মানুষের দুই হাতে এই রাসেলস ভাইপার সাপ কামাই করেছে, আল্লাহ পাঠায় দিয়েছে এই দুই হাতের কামাই। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যত মুসিবত আমি আল্লাহ নাযিল করি, যত আতঙ্ক আমি আল্লাহ জমিনে নাযিল করি, ওই সবগুলো হলো তোমাদের দুই হাতের কামাই। ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আমরা সকলে একত্রিত হতে পেরেছি। এই জন্য সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মানুষ এমন এক জাতি, এই মানুষ এই জমিনে যতদিন থাকবে, এই মানুষগুলো ভয় যদি করে একমাত্র আল্লাহ তাআলাকে, তাহলে পৃথিবীর সমস্ত মাখলুক ভয় পাবে এই মানুষকে। সেই জাতি মানুষ। মানুষ ভয় পাবে কাকে? আল্লাহকে। আর মানুষকে কি ভয় পাবে? সকল মাখলুক মানুষকে ভয় পাবে। বর্তমান একটা আতঙ্কের নাম হলো রাসেলস ভাইপার সাপ। কি বলেন? আমার মনে হয় এমন কোন মানুষ নাই যে এই সাপের নাম শুনে নাই। বর্তমান এটা একটা আতঙ্কের নাম। সাপের কয়েকটা বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো সাপ মানুষকে যখন দেখবে তখন সাপ আস্তে আস্তে সরে যায়, নিজের জান রক্ষার জন্য আস্তে আস্তে সরে যায়, মানুষের কাছে যায় না। আর যে আতঙ্ক শুরু হয়েছে রাসেলস ভাইপার সাপ, ওইটার বৈশিষ্ট্য নাকি ভিন্ন।
ওইটা মানুষ দেখলে আরো দৌড়ায় মানুষের কাছে যায়, মানুষকে খাবার দেওয়ার জন্য, ধ্বংসন করার জন্য। তাহলে এটা কি বলে? আপন করা। এমন সাপ যদি বের হয়, অনেক জায়গায় দেখা যায় বের হয়েছে, আমাদের নজরে এখনো হয়তো পড়ে নাই, আমার নজরে পড়ে নাই। তবে যদি এমনটাই হয় থাকে, মানুষ দেখলে দৌড়ায় মানুষকে কামড় দেওয়ার জন্য যায়, এটা আসলে রাসেলস ভাইপার সাপ নয়, এটা আল্লাহর গজব। এটা কি? আল্লাহর গজব। আল্লাহর গজব বিভিন্ন রূপ দিয়ে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করে। কতদিন আগে করোনা একটা নাম, আর এই রাসেলস ভাইপার সাপ, এটার নাম ছিল চন্দ্রবোরা সাপ। নামটা পাল্টায় দিয়েছে, মানুষ আতঙ্কে চিন্তা পেরেশান হয়ে গেছে, হায় এটা আবার কোন জঙ্গলের জানোয়ার। নামটা পরিবর্তন হয়েছে, মানুষ এখন চিন্তায় পড়ে গেছে। এই সাপ নিয়ে মানুষ এখন টেনশনে আছে। আমি বলি, এই সাপ নিয়ে মানুষ যেই টেনশনে আছে, এর চেয়ে 100 ভাগের 1 ভাগ টেনশন যদি করতো, হায় আমি মারা যাওয়ার পরে বেনামাজির কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ ঢুকে যাবে, এই 99টা সাপ বেনামাজিকে ধ্বংসন করবে। এই চিন্তা যদি কোনো বেনামাজির ভিতরে আসতো, বেনামাজি থাকতো না, নামাজি হয়ে যাইতো। কি বলেন, ঠিক কিনা? এই বই আছে আমাদের ভিতরে না? ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, এই সাপ সম্পর্কে একটা ঘটনা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি যায়, বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ওই ব্যক্তি আমার কোমরের হাড় ভেঙে ফেলেছে, আপনার কাছে প্রতিশোধের জন্য এসেছি, আপনি বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন পুরো এক কারণবশত তার প্রতিশোধ নিলেন না, ছেড়ে দিলেন। ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে বলেন, হাই, এটা তো গুবরা সাপের মতো হয়ে গেল। এটা আবার কেমনে গুবরা সাপের মতো? মারলেও বিপদ, না মারলেও বিপদ, বিচার দিয়েও বিপদ, না দিয়েও বিপদ। জাহিলি যুগের মধ্যে এমন মনে করা হতো, যদি কোনো সাপ পাইলে, কোনো মানুষ যদি সাপকে হত্যা করে, তাহলে ওই মানুষগুলো মনে করতো, আমি যে সাপটাকে মারলাম, এখন সাপের কিছু বাচ্চা কাচ্চারা আছে, কিছু জিন আছে, ওই জিনগুলো সাপের বাচ্চাগুলো আমার রাত্রে বেলা দংশন করবে। কি বলেন, আছে? এখনো আছে। মানুষ কি করে? বিশ্বাস করে। এটা জাহিলি যুগের কথা। জাহিলি যুগের মানুষ এরকমটা মনে করত। এগুলি বিশ্বাস করা মুসলমানের জন্য কাম্য নয়। আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেদিন থেকে সাপকে হত্যা করার চেষ্টা করেছি, সাপের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি, সেদিন থেকে আর কোনদিন সাপের সঙ্গে আমাদের এমন সন্ধি হয় নাই, চুক্তি হয় নাই যে সাপ পাইলে মারতে হবে না, অতএব তোমরা যেখানেই সাপ পাইবা সেখানেই সাপকে হত্যা করো। যদি কোনো বান্দা সাপ পাইল আর ওই সাপটাকে হত্যা না করে, ওই ব্যক্তি সাপটাকে আদর করে ছাইরা দিছে, যাও তোমার ঘরে চলে যাও, আল্লাহর নবী ধমকি দিয়া বলেন, ওই ব্যক্তি আমার দলভুক্ত না। ধমকি দিছে। সাপটাকে যে ছাইরা দিছ, এই সাপটা তো আরেকজনকে কষ্ট দিবে যায়। অতএব সাপ পাইলেই কি করো? হত্যা করো। ভাইরা আমার, এক হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উকতুলুল হাইয়াতি কুল্লাহুন্না, তোমরা প্রত্যেক প্রকারের সাপকে হত্যা করো। এমন কোন সাপ জমিনে নাই যেই সাপ সম্পর্কে
নবীজি বলেছেন ওই সাপকে হত্যা করো না, সকল প্রকার সাপকে তোমরা পাইলে সাপকে হত্যা করো, কারণ যদি তুমি ছাইড়া দাও অন্য আরেকজনের উপরে এই সাপটা আক্রমণ করতে পারে। কি বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, এই সাপ যদিও ভয়ঙ্কর হয়ে যায়, আমাদের করণীয় ওই সাপগুলো যখন পাইব তখন সাপকে ছাড়া যাবে না। সাপকে যেমন সাপই হোক না কেন সাপকে হত্যা করতে হবে। নবীজির নির্দেশ। কার নির্দেশ? সাহাবায়ে কেরাম আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জমজম কূপ আমরা পরিষ্কার করার জন্য যাই, কিন্তু তাকাইয়া দেখি জমজম কূপের চতুর্পাশে মাটি ছিল আগে, এখন তো আর মাটি না। আগেকার জমানায় মাটি ছিল, চতুর্পাশে দেখা যায় ছোট্ট ছোট্ট সাপের বাচ্চা। এই সাপের বাচ্চার জন্য জমজম খুব পরিষ্কার করা কষ্টকর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই সাপ সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিকাতলিহিন্না, সবগুলোকে মেরে হত্যা করে দিল। কেন হত্যা করে ফেলবা? এর কারণ হলো আল্লাহর নবী বলেন, ফামারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলিহিন্না, নবীজি বলেন সবগুলোকে হত্যা করে ফেল। নবীজি নির্দেশ দিলেন, সাহাবীরা সব হত্যা করে ওই জমজম কূপ পরিষ্কার করে ফেলেছে। তাহলে সাপ পাইলে কি করা? আদর কইরা ছাইরা দেওয়া, আরেকজনের কাছে যাও নাকি? সাপ পাইলে হত্যা করে ফেলা। যদি কোনো কঠিন থেকে কঠিন সাপ হয়, যেমন বাইরে যে রাসেল বাইপার, তাহলে বুঝবেন এটা আযাব আল্লাহর পক্ষ থেকে, গজব মানুষের উপরে নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে? এর কারণ হলো মানুষের দুই হাতে এই রাসেল বাইপার সাপ কামাই করেছে, আল্লাহ পাঠায় দিয়েছে এই দুই হাতের কামাই। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যত মুসিবত আমি আল্লাহ নাযিল করি, যত আতঙ্ক আমি আল্লাহ জমিনে নাযিল করি, ওই সবগুলো হলো তোমাদের দুই হাতের কামাই। আরো কত কিছু যে শুনবেন, গুনাহ বাড়বে, আরো নতুন নতুন কিছু শুনবেন। এইটাকেই দেখবেন আরেক সময় আরেক নাম দিয়া আবার নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। কারণ আমাদের গুনাহ আগের থেকে বাড়তেছে না কমতেছে? কি বলেন? বাড়তেছে না? আগে একা একা গুনাহ করতাম, এখন বিয়ে কইরা বউ লইয়া করে। কি বলেন? আছে নি দুইজন। আবার কিছুদিন পরে কিছু আগুনতে বলা হয়, ছোট্ট ছোট্ট কিছু হয়, এড়িয়ে লইয়া করে। এখন বাপ পুত মিলে একসাথে শুরু করে গুনাহ। কি বলেন? দিন দিন বাড়তেছে না কমতেছে? আগে ঘরের কোনায় বইয়া টিভির দিকে চায় কিছু নাচানাচি শুনতাম, এখন দেখা যায় জনগণ লইয়া দোকানে বাজারে বিভিন্ন সেমিনারে একসঙ্গে সকল জনগণ মিলা গুনার আড্ডা। কি বলেন? আছে না নাই? তাহলে গুনাহ কমছে না বাড়ছে? গুনাহ বাড়ছে তো আল্লাহ তাআলা আযাব গজব আসবেই। সাপকে ভয় পায় আল্লাহ আছে। এজন্য আমার ভাইরা, আমাদের গুনাহ কার ছাইড়া দিতে হবে। সাপকে ভয় পাইয়া সাপ থেকে বাঁচার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে বেনামাজির জন্য এমন সাপ আল্লাহ তৈরি করে রেখেছে। বেনামাজিদেরকে কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে ওই বেনামাজিকে কবরে রাখা যখন চলে আসবে, কিতাবের মধ্যে রেখে প্রায় 40 কদম, অর্থাৎ কিছু দূর আসার সঙ্গে সঙ্গে ওই সাপগুলো কবরে নাজিল হয়ে যাবে, দংশন করবে। দংশন করবে কয়টা সাপ? একটা না 99টা? 99টা। ওই সাপকে ভয় করো, কবরের ভিতরের সাপকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, জাহান্নামের আযাবকে ভয় করো। দুনিয়ার মধ্যে রাসূল পাকের সাপকে ভয় পাওয়ার কোনো দরকার নাই। কবরের আযাবকে ভয় করে, কবরের ভয়ঙ্কর আযাবকে, কবরের সাপকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাও, আল্লাহ কবরের সাপ থেকে হেফাজত করবেন। কি বলেন? দরকার আছে নি?
যেখানে ভয়ের দরকার সেখানে আমাদের ভয় নাই। এখন ভয় করলেও বিপদ, না করলেও বিপদ। যদি ভয় পাই বলে একটা সাপ দেশে ভয় পায়, সমাজে এত ক্ষমতা, হ্যাঁ সাপ রে ভয় পায়, ভয় না পাইলে আবার বলে হ্যাঁ। সারা দেশের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে, এই সাপ এত বিষাক্ত, সে কি হয়ে গেছে, এই সাপটাকে ভয় করে না, করলেও বিপদ, না করলেও বিপদ। হুজুররা কথা বললেও বিপদ, না বললেও বিপদ। হক কথা বললে বলে সব জায়গায় কি হক কথা চলে, বিপদ। আবার না বললে কিসের আলেম হয়েছে, হক কথা হয় না, কই যাবে, যাওয়ার জায়গা আছে, যাওয়ার জায়গা নাই। এক মহিলাকে স্বামী বলতেছে, এই কই যাও, ও দুতলায় যায়, ওই দুতলায় গেলে তালাক, ডাইনে যায়, ওই ডাইনে গেলে তালাক, বামে যায়, বামে গেলে তালাক, পিছনে যায়, ওই পিছনে গেলে তালাক, ওইটা যাবো না, খারে যাবো, ওই খারে থাকলেও তালাক, বুঝাইব কই, যাওয়ার রাস্তা আছে। আলেমদের অবস্থাটা এমনই হয়ে গেছে। এই জন্য আমার ভাইরা, যত মুসিবত আছে সব মুসিবত আমাদের দুই হাতের কামাই। গুনাহ ছাইরা দেন, ছেলে মেয়ে একসাথে গুনাহ এখন শুরু হয়ে গেছে, সন্তানটাও গুনাহ শুরু করছে, বাবাও গুনাহ শুরু করছে, শুধু আলাদা আলাদা না, একসাথে বাবাও গুনাহ করতেছে, সন্তানরাও গুনাহ করতেছে, নাচানাচি চলতেছে, সন্তানও দেখতেছে নাচতেছে, বাবাও দেখতেছে নাচতেছে, লজ্জা শরম আছে? তুমি যে মাইয়াটার দিকে ছায়া রয়েছ, তোমার সন্তানটা কই ছায়া রয়েছে? তুমিও ছায়া রয়েছ, তোমার সন্তানও ছায়া রয়েছে, লজ্জা শরম কেমনে গাইছ? আল্লাহ ভাই, মুসলমান আমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছে, আমাদের সম্মান আছে, আমাদের ইজ্জত আছে, আমাদের লজ্জা থাকা দরকার। আমরা সব গুনাহ ছাইরা, আমরা গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে আমরা চলে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এখন কথা হলো, তাহলে এই সাপগুলো থেকে কেমনে বাঁচবো? তিরমিজি শরীফের হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো কীটপতঙ্গ, কোনো সাপ বিচ্ছু পোকামাকড় তোমাদেরকে আক্রমণ করে, আল্লাহর কাছে সকাল বিকাল দোয়া করো, আল্লাহ তাআলা সকল প্রকার সাপ বিচ্ছু থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। সাপ বিচ্ছু যেহেতু আছে, নবীজি দোয়া শিখায়া দিয়েছে, বলেন দোয়া করা দরকার আছে। তিরমিজি শরীফের মধ্যে দোয়াটা আছে, এই দোয়াটা আমরা পড়ব, সকালে ফজরের পরে পড়ব 3 বার, মাগরিবের নামাজের পরে পড়ব 3 বার, সন্তানকে স্কুলে পাঠানোর সময় তাকে পড়ায় দিব 3 বার, আবার রাত্রি বেলায় পড়াবো 3 বার। জিন্দেগিতে কোনোদিন কোনো সাপে তাকে কাটতে পারবে না। এই দোয়াটা আমার সাথে সবাই বলেন, আউযু আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি বিকালিমাতিল্লাহি তাম্মাতি বিকালিমাতিল্লাহি 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 তাম্মাতি অথবা তাম্মাতি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা সকাল ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, এই দোয়াগুলো করবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, কোন সাপ বিচ্ছু, কোন অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা মুসলমান হিসাবে আমরা কবরের সাপগুলোকে ভয় পায়া, কবরের আযাবকে ভয় পায়া, জাহান্নামের আযাবকে ভয় করিয়া আমরা যেন দুনিয়ার গুনাহগুলো ছাইরা আল্লাহর প্রতি রুজু হইয়া আমরা নামাজের মধ্যে এখন থেকে দাঁড়িয়ে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত আবরার জুমা সুন্নাত নামাজ পড়েন ইনশাআল্লাহ।